বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাতলা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। মাছের ডিম নিয়ে নিলাম, ডিমগুলি ধুয়ে নেব। পুরোটা ডিম রান্না করব না, এর থেকে অর্ধেকটা নিয়ে নেব। আর নিয়ে নিলাম আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সবগুলি কেটে নেব। আলুগুলি কেটে নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। সব কিছু দিয়ে মাছের ডিমটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে সব দিকে ছড়িয়ে দিয়ে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা সব দিকে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ডিমটা অনেকটি হয়ে আসছে, অফ ক্যামেরার মধ্যে উল্টে দিয়েছি। আরেকদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করে নিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। মাছের ডিমের বড়াটাও ঠান্ডা হয়ে গেছে, চাশনি দিয়ে কেটে নেব। আমি মাছের ডিমের বড়াগুলি বরফি শেপে কেটে নিয়েছি। তোমরা যেরকম শেপে কেটে নিতে চাও সেরকম শেপে কেটে নেবে। আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। তোমরা যদি জিরে ফোড়ন দিতে চাও তাহলে দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর অল্প গোলমরিচের গুঁড়ো জল দিয়ে গুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেব। এগুলিও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি, হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। সবকিছু আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নেব।
আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ফুটানো গরম জলটা দিয়ে দেব। আমি একটু ঝোল বেশি রাখবো, তোমরা যদি আরো ঘন রান্না করে নিতে চাও তাহলে রান্না করে নেবে। ঝোল আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। মাছের ডিমের বড়ার আলু দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছের ডিমের বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে নেবে। ঝোলের মধ্যে আর একটু লবণ লাগলো, লবণটাও দিয়ে দিলাম। মাছের ডিমের বড়া আর আলু দিয়ে ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। আমার পুরনো বন্ধুদের বলছি, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাদেরকেও ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।